আপনি দেখেন 2022 সালের মুভি বের হয়েছে টপ গান ম্যাভরিক, টম ক্রুজ। ওরে বাবা, চমৎকার মুভি। আমেরিকার মিলিটারি নেভিকে নিয়ে কত কিছু দেখাইতেছে। আমার এখনো মনে আছে এই মুভিটা আমি দেখছিলাম, এবং আমি একজন বাংলাদেশের রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল, উনি ওনার ছেলে মেয়েকে নিয়ে মুভিটা দেখতে গেছিল। মুভি নিয়ে ওনার সাথে কথা হচ্ছিল যে মুভিটা কেমন ইত্যাদি। উনি বলতেছিল 2022 সালে মুভিটা রিলিজ হয়, উনি বলতেছিল যে এই মুভির শেষ সিনে যেটা দেখানো হয়েছে আমেরিকা সেটাই করবে, এবং শেষ পার্টটাই কি ছিল যে টম ক্রুজ একটা যুদ্ধ বিমান নিয়ে একটা অসম্ভব কঠিন টার্গেটকে হিট করতে যায়। সেটা কি বলেন তো? 2022 সালে কথা বলতেছি। সেটা হচ্ছে যে সে ইরানের পাহাড়ের উপর দিয়ে গিয়ে সেই ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে ধ্বংস করে সফলভাবে বের হয়ে আসে। 2022 সালের সিনেমা। এটা কি কোইন্সিডেন্স? প্রশ্নই আসে না। এবং ওই সময় বাংলাদেশের রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল উনি আমাকে বলতেছিলেন এটা ইন্ডিকেট করে যে আমেরিকা বয়ান তৈরি করতেছে তার সিনেটে, তার কংগ্রেসে, তার দেশে, যেন মানুষ কয়েক বছর পরেই যখন আমেরিকা নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আক্রমণ করতে যাবে, সাধারণ মানুষ যেন সাইকোলজিক্যালি প্রস্তুত থাকে এটাকে সাপোর্ট করার জন্য। তাই হয়েছে কিনা? কিন্তু প্রবলেম কোথায় হয়েছে? প্রবলেম হয়েছে যে ইরান তো ইরাক অথবা আফগানিস্তানের মতো সহজ প্রতিপক্ষ না। আমেরিকা তার গল্প বলতে গেছে, গল্প বলতে গিয়ে প্রথমেই সে ইরানের একটা স্কুলে আক্রমণ করছে। ওইখান থেকে গল্পের মধ্যে যে ইরানের সাথে আর সে গল্পে পারতেছে না, কারণ ইরানের সিভিলাইজেশন তো 2-3 হাজারের বেশি পুরানো। ইরানের সিনেমা, নাটক, কালচার, রং, বাতাস, গন্ধ ইরান যেভাবে প্রেজেন্ট করতে পারে সেটা তো আমরা, সেটার সাথে তো ইরাক এবং আফগানিস্তানকে মিলাইলে চলবে না। সেইখানেই ইরান অনন্য।